বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুজ জিহার, আলোচনা জিহার নিয়ে। দেখেন, জিহার শব্দটা বাবে মুফালার মাজদার, তাই না? জহারা ইউদাহিরু মুদাহারাতান ওয়া জিহারান। জিহার এটা শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থের মধ্যে বেনায়াওয়ার একটা শাব্দিক অর্থ লিখতে মোকাবালাতুজ জাহার বিজ জাহার। মোকাবালাতুজ জাহার মানে কি রে? মোকাবালাতুজ জাহার বিজ জাহার মানে একজন আরেকজনকে পিঠ দেখানো। মানে আমি আপনাকে পিঠ দেখাচ্ছি, আপনি আমাকে পিঠ দেখাচ্ছেন। এটা কখন হয়? যখন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। তাহলে আমরা কি করে ফিরে যায় না, একজনের একজনের দিকে ফিরতেছে, আরেকজনে ফিরছে, মানে একজনের পিঠ আরেকজনের দিকে। এই জন্য বলছে মোকাবালাতুজ জাহার বিজ জাহার। বিষয়টা বুঝে গেছে? যখন ওদের মধ্যে মনোমালিন্য হয়ে যায়। আর এমনি জিহার শরীয়তের দৃষ্টিতে যদি আমি শাব্দিক অর্থ করতে যাই, তাহলে হচ্ছে কি, জেহার মানে পিঠ। জেহার মানে কি রে? পিঠ। অর্থাৎ এটা মূলত হচ্ছে পিঠের সাথে তমসিল দেওয়া। পিঠের সাথে কি দেওয়া? তমসিল দেওয়া। তমসিল দেওয়া মানে সাদৃশ্য দেওয়া। ঠিক আছে? কারো পিঠের সাথে কি দেওয়া? সাদৃশ্য দেওয়া। কার পিঠের সাথে সাদৃশ্য দেওয়া সেটা সামনে আসতেছে। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন তো, এখন এই জিহারের আমরা পারিবারিক সংজ্ঞা কি বলবো শরীয়তের দৃষ্টিতে? জিহারের সংজ্ঞা বলা হয়, ভালো করে বুঝবেন, জিহারের সংজ্ঞা বলা হয় স্ত্রীর এমন একটা অঙ্গকে, স্ত্রীর এমন একটা অঙ্গকে হুরমতে আবদিয়াত, মহিলার সাথে তুলনা দেওয়া। আবার বলতেছি, স্ত্রীর এমন একটি অঙ্গকে হুরমতে আবদিয়াত, মহিলার সাথে কি দেওয়া? তুলনা দেওয়া। যে অঙ্গটি দ্বারা স্ত্রীর পুরো বডিকে বোঝায়। যে অঙ্গটি দ্বারা স্ত্রীর কাকে বোঝায়? ভালো করে সংখ্যাটা মনে রাখবেন, অনেকগুলো মাসালা হয়ে যাবে। যে অঙ্গটি দ্বারা স্ত্রীর পুরো বডিকে বোঝায় এবং হুরমতে আবদিয়ত ওই মহিলার সাথে ওই মহিলার এমন কোনো অঙ্গের সাথে তুলনা করা যে অঙ্গের দিকে তাকানো হারাম। তাহলে এখানে দুটা বিষয়, একটা হচ্ছে আপনার স্ত্রীর এমন অঙ্গের সাথে তুলনা দিতে হবে যে অঙ্গ দ্বারা আপনার পুরো স্ত্রীর বডিকে বোঝায়। তাহলে স্ত্রীর দিকটা এবার কি, স্ত্রীর তো পুরো সব অঙ্গ দেখা হালাল, স্ত্রীর মধ্যে দেখার কথা আসবে না। স্ত্রীর মধ্যে আসবে এমন অঙ্গ যে অঙ্গ দ্বারা পুরো স্ত্রী কি নেওয়া যায়, মুরাদ নেওয়া যায়। কিন্তু হুরমতে আবদিয়ত মহিলার এমন অঙ্গের সাথে তুলনা দিতে হবে যে অঙ্গের দিকে তাকানো কি হারাম। উটটা দ্বারা পুরো হুরমতে আবদিয়তের মহিলার এমন অঙ্গ দ্বারা তুলনা করছেন যে অঙ্গের দিকে, যে অঙ্গ দ্বারা তাকে পুরো বুঝাক আর না বুঝাক, কিন্তু ওইটাকে দেখা হারাম। ঠিক আছে? কিন্তু আপনার স্ত্রীর সাথে যখন তুলনা দিবেন, স্ত্রীর এমন অঙ্গের সাথে তুলনা দিতে হবে যেটা দ্বারা কি বুঝাই, পুরো স্ত্রীকে মুরাদ নেওয়া যায়। কথাটা বুঝে গেছে? তখন এটার মাধ্যমে কি সাবেত হবে? জিহার সাবেত হবে। বিষয়টা বুঝে গেছে? জিহার কোনো তালাক নয়, ভালো করে বুঝবেন, জিহার কোনো তালাক নয়। তবে সেটা আকদেন একাকে তাওয়াক্কুফ রাখে। আকদেন একা কি করে? তাওয়াক্কুফ রাখে। এবং স্বামীর সাথে স্ত্রীকে কাফারা না দেওয়া পর্যন্ত তার সাথে ওদিকে কি রাখে? হারাম রাখে। ওদিকে কি রাখে রে? হারাম রাখে। এটাই কি বলা হয় জিহার। মানে এটা জিহারের হুকুম আর কি। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এই যে জিহার, এটা কোত্থেকে মূলত হয়েছে দেখেন। আমরা জানি প্রসিদ্ধ একজন সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রায় সময় হাদিসের কিতাবের মধ্যে ওনার রেফারেন্স দেখা যায়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, ওনার ভাই ছিলেন আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রী যার নাম ছিল খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন মানে খুবই মানে সুন্দর মহিলা, সুন্দর সাহাবী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর সাহাবা ছিলেন। তো এখন উনি ছিলেন ওই আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এখন হঠাৎ করে একদিন উনি যখন নামাজ পড়তেছেন, কে? খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, তখন ওনার শরীরের স্ট্রাকচার দেখে আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আকর্ষিত হয়ে গেছেন। মানে সাজদার মধ্যে যখন গেছেন, ওনাকে দেখে আকর্ষিত হয়ে গেছেন। তো নামাজ থেকে যখন ফারেক হয়েছেন, উনি বলতেছেন, ওতি করার জন্য আহ্বান করছেন কাকে? খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এখন যখন ওতির জন্য আহ্বান করছেন, উনি যে কোনো কারণে তখন ওতিরা করাটা কি করেছেন, মানে বলতেছেন না, এখন না ইবাদত করতেছি, এখন আমি ওতি করব না, মানে যে কোনো কারণে ওতিটা ফিরাই দিয়েছেন। এখন ওই আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলার মাথা খারাপ হয়ে গেছিল, হঠাৎ করোনার মাথা চরমাকার। উনি বলতেছেন কি, যাও তুমি আমার নিকট আমার মায়ের পিঠের মতো, তুমি আমার নিকট আমার মায়ের পিঠের মতো। এটা যখন বলছে, হঠাৎ করোনার ইয়ার মধ্যে, স্ত্রীর মধ্যে এটা যখন শুনছে, এর আগে তো জিহার কেউ করে নাই,
কিন্তু যখন মায়ের পিঠের সাথে তুলনা দিছে, এটা তো আরবদের একটা লেহাজ, ওরা তো মায়ের পিঠের দিকে তাকায় না, কথাটা বুঝে নাই। যখন এটা তুলে দিয়েছে, এখন ওনার মধ্যে হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে মনের মধ্যে ভয় চলে আসছে, কিরে এটা তো তালাকের মতো লাগতেছে, আবার তালাক নয় এমনও লাগতেছে। এরপরে এটা বলার পরে তখন তুমি বললে, তুমি আমাকে কি বললে এগুলা? আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন লজ্জা পেয়ে গেলেন, কিরে আমি কি বললাম, আমার মায়ের সাথে কীভাবে তুলনা দিলাম। তো লজ্জা পাওয়ার পরেও তখন তো আর এটার বিধান নাজিল হয় নাই। উনি আবার কি ওনার সাথে অতি করতে যাচ্ছেন, উনি বলতেছেন না তোমাকে আমি আর অতি করতে দিব না যতক্ষণ না আল্লাহ রসুল এই ব্যাপারে কি দেয় ফয়সালা দেন। অনেক জোর জবরদস্তি করছেন, কোনো মতে উনি করতে দেন নাই। তারপর দৌড়ে গিয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ। তখন দেখতেছেন ওই অবস্থার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উনি মাথার মধ্যে পানি দিচ্ছেন, তখন গোসল করার সময় মাথার মধ্যে পানি দিচ্ছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমের মধ্যে ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আউস বিন সামিত আমাকে এভাবে নিজের মায়ের পিঠের সাথে তুলনা দিচ্ছে, ঠিক আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার জন্য তোমার স্বামী হারাম হয়ে গেছে, তোমার জন্য তোমার স্বামী হারাম হয়ে গেছে, তুমি এখন পৃথক হয়ে যাও। তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সে আমাকে কিন্তু তালাক দেয় নাই, সে আমাকে তালাক দেয় নাই, আর আমি যে পৃথক হব, আমার ছোট ছোট সন্তান আছে, এই সন্তান আমার স্বামীও বয়বৃদ্ধ হয়ে গেছে, মানে সে আর স্বাভাবিকভাবে সন্তান লালন পালন করবে, মানে এমনি শাহাওয়াত আছে সেটা ভিন্ন কথা, অতি করার যোগ্যতা আছে সেটা ভিন্ন কথা, কিন্তু মানে এতটা হয়ে গেছে যে কি সন্তানদের ভালো করে কি করতে পারবে না, দেখভাল করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ছোট সন্তান, এরা যদি বাবার কাছে, কারণ বাবাকে দিয়ে আসতে হবে, বাবার কাছে রেখে আসি, ইয়া রাসূলুল্লাহ এরা পরবয়স পাবে এরা ভালো করে, আর উনি তো আমাকে কি দেন নাই, তালাক দেন নাই, আর উনি এখন নিজে একদম বয়বৃদ্ধ হয়ে গেছে, ওনার খেদমতের দরকার আছে, উনি কোথায় যাবেন? ওনাকে তো কেউ আর এখন বিয়েও করবে না, কথাটা বুঝেন না মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আর বারবার রাসূল সাল্লাল্লাহু বলছেন না হারাম হয়ে গেছে। এভাবে দুই তিনবার বলার পরে ওই যে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। আল্লাহ রসুলের কাছে খুব মায়া হলো, আল্লাহর কাছে বারবার আরজ করতেছেন, ইয়া আল্লাহ আমি ওর ব্যাপারে কোনো সমাধান চাচ্ছি, আমার সহ্য হচ্ছে না, তো তালাক দেয় নাই, কিন্তু ফতোয়াটা হুরমতের উপরে এসে গেছে। তো আল্লাহর কাছে বারবার চাইছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত না দেখুন ওয়াল্লাযিনা ইউযাহিরুনা আন নিসাইহিম, এটা আয়াত নাযিল করলেন, ঠিক আছে? যখন তাদের স্ত্রী ব্যাপারে কি করবে, জিহার করবে, তখন ফিদিয়া দেওয়ার মাধ্যমে কিসের সুযোগ রাখছে, কাফারা আদায় করার মাধ্যমে তাকে হালাল করা কি রেখেছেন, সুযোগ রেখেছেন। এটা যখন বলেছেন ওই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকেছেন, বলে আসো, ওর জন্য আল্লাহ কি এনেছেন, ফয়সালা দিয়েছেন যে একটা গোলাম আদাত করো, বলে ওনার তো কোনো গরিব মানুষ কোনো গোলাম নাই, তো বলতেছেন অথবা কি করো 60 দিন রোজা রাখো। বলছে ইয়া রাসূলুল্লাহ ও বৃদ্ধ মানুষ, আমার স্বামী বৃদ্ধ মানুষ, 60টা রোজা করতে রাখবে। তারা বলতেছে সদকা করো, বলে সদকা করার জন্য কিছু নাই। তো নাই যখন কি ওনার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর ছিল যেগুলো প্রায় 60 সা পরিমাণ ছিল, বলছে এগুলো মানুষের কাছে কি করে দাও, সদকা করে দাও। 30 সা অথবা 60 সা পরিমাণ ছিল, এগুলো মানুষের কাছে সদকা করে দাও, ঠিক আছে? তখন আরও উনিও কিছু যোগ করলেন নিজ থেকে, মানে স্ত্রী নিজ থেকে যোগ করলেন, যোগ করে কি করে দিলেন, ওনাকে সৎ করে দিল। এটা একটা রাওয়ায়াত আছে, অথবা অন্য রাওয়ায়াতের মধ্যে আছে খুদ কে এসেছেন আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ এই আমি এরকম করে ফেলেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গোলাম আদাত করো, এটা আমরা আগে শুনেছি, গোলাম আদাত করার সক্ষমতা নাই, রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ রোজা রাখতে পারতেছি না, যেগুলো রেখেছি এগুলোর মধ্যে সমস্যা হয়ে গেছে। তারপর মানে এখানে আমি কী করে ফেলেছি, এরকম করে ফেলেছি। তখন বলছে কী করো, মানুষকে খাবার খাওয়াও। তো বলে ইয়া রাসূলুল্লাহ খাবার খাওয়ানোর যোগ্যতা না, আমি ফকির মানুষ। তাই একজন ব্যক্তি কি এনেছে, হাদিয়ে এনেছে খেজুর, বলছে এগুলা গরিবদের মানুষ সৎকার দাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে বড় গরিব কেউ না এখানে, তুমি গিয়ে ফেলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসেছেন। এটাও একটা রেওয়ায়াত আছে, দুইটা, হয়তো ওনার স্ত্রী এসেছেন, নয়তো উনি কি নিজেই এসেছেন, দুইটা রেওয়ায়াত আছে। এখান থেকে জিহারটা সাবিত হয়েছে, আল্লাহ রাসূল ওনাদের কারণে আমাদের এই জিহারের মাসলাটা আমাদের জন্য কি হচ্ছেন, সহজ করে দিয়েছেন। এখন দেখেন তো বলা হচ্ছে এখানে জিহারের কথা বলতেছি, ইজা ক্বালা যাওজু লিইমরাতিহি, যদি স্বামী তার স্ত্রীকে বলে আনতে আলাইয়া কাযহারি উম্মি, তুমি আমার নিকট কিসের মতো, আমার মায়ের পিঠের মতো। এটা কেন বলতেছে দেখেন, জহর শব্দ দেখে জিহার, এই জহর পিঠ থেকে এসেছে, যে নিজের স্ত্রীকে মায়ের কাছে তুলনা করছে, রে পিঠের সাথে তুলনা করছে। নিজের স্ত্রীকে, এখানে তার অঙ্গ লাগতেছে না, পুরো হুদ স্ত্রীকে দিছে, নিজের স্ত্রীকে মায়ের কার সাথে, পিঠের সাথে। তো মায়ের পিঠের দিকে তাকানো কি হালাল, বলতেছে না, মায়ের পিঠে তাকানো কি হারাম। মায়ের পিঠের সাথে কি করেছে, তুলনা করেছে। এটার মাধ্যমে কি সাবিত হয়েছে, জিহার। এটা জিহারের জন্য একদম সরি শব্দ, জিহারের জন্য কি শব্দ, আসল শব্দ এবং সরি শব্দ। এই কারণে এটা যদি কেউ উচ্চারণ করে
কোনো নিয়তের কোনো এতাবার নাই এখানে, বিল ইত্তেফাক কি সাবেত হয়ে গেছে, জিহার সাবেত হয়ে গেছে। যদি এই শব্দটা কেউ যদি কি বলে যে তুমি আমার নিকট আমার মায়ের কিসের মতো, পিঠের মতো, এটা যদি কেউ বলে, এটা জিহারের জন্য একদম স্পষ্ট শব্দ। এটা কোনো কি করবে না, লা ইয়াফতাকিরু ইলা নিয়তি, এটা নিয়তের প্রতি কি হবে না, মোকাবেক কি হবে না, এটা মাথায় রাখতে হবে। বলছে ফাকাত হারুমাত আলাইহি, ওই স্ত্রী তার জন্য কি হয়ে গেল, হারাম হয়ে গেল। লা ইয়াহিল্লু লাহু ওয়াতউহা, তার সাথে ওয়াতি করা যায় নাই, ওয়ালা মাসসুহা, তাকে স্পর্শ করা যায়, স্পর্শ মানে শাহওয়াত সহকারে আর কি, শাহওয়াত সহকারে স্পর্শ করা যায় নাই। ওয়ালা তাকবিলুহা, চুম্বনটা শাহওয়াত সহকারে হোক শাহওয়াত ছাড়া হোক, চুম্বন করাও কি নাই, জায়েজ নাই। শুধু চুম্বন করা নয়, শাহওয়াত সহকারে কোনো অঙ্গের দিকে তাকানো জায়েজ নাই, না ফরজের দিকে না অন্য কোনো অঙ্গের দিকে শাহওয়াত সহকারে তাকানো কি নাই, জায়েজ নাই। কারণ কেন জায়েজ নাই এগুলা, কারণ চুম্বনকে নিষেধ করেছে, স্পর্শকে নিষেধ করে, কারণ এগুলো দাওয়াইল জেমা, জেমা যেহেতু হারাম, দাওয়াইল জেমাও গিরে হারাম, যেগুলো জামার প্রতি কি করবে, আকর্ষিত করবে, দাবিত করবে, এই জিনিসগুলো সবগুলো কি হারাম। বিষয়টা বুঝেছে, এই কাজগুলো করা যাবে না। কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউকাফিরা, যতক্ষণ না আদায় করবে, আন জিহারি, যতক্ষণ সে জিহারে কি আদায় করবে, কাফারায়। জিহারে কাফারা কি সেটা সামনে আসতেছে আলোচনা, যতক্ষণ সে কি করবে, জিহারে কাফারা আদায় করবে। কার পুরো অঙ্গ, আরে স্ত্রীরা পুরোটা তুলে দিচ্ছে, আনতে আলাইয়া বলছে না, কেন অঙ্গ লাগতেছে না, পুরো স্ত্রী আছে এখানে। এটা আসতেছে সামনে, মায়ের পিঠের মধ্যে তোমার পিঠ বলে সেটা সামনে আসতেছে তো, মানে এটা পিঠটা কি পুরো অঙ্গকে নির্দেশ করে কিনা, এগুলো সামনে আলোচনা আসতেছে, এখন দেখেন। এটা আসতেছে কথা, এটা আসতেছে দেখেন, এটা আমরা জহরত না এদিকে উল্লেখ করবো। দেখেন মানে কাপ দিয়ে বলা ছাড়া যদি কেউ কি বলে, মানে সরাসরি বলে, এটা আসতেছে দেখেন। হাত্তা ইউকাফিরু আন জিহারিহি, যতক্ষণ না কি রে, জিহারে কফার আদায় করে। আচ্ছা জিহারে কফার আদায় করা পর্যন্ত, তার মানে সারা জিন্দগি এই মহিলা কি আপনার জন্য হারাম, যতক্ষণ আপনি কি আদায় করবেন, জিহারে কফার আদায় করবেন। এখন দেখেন আটটা আছে জিহারে মুআক্কাদ অথবা জিহারে মুআব্বাদ, একটা হচ্ছে জিহারে মুআব্বাদ, আটটা কি জিহারে মুআক্কাদ। সাধারণ যখন বলছে আনতা আলাইয়া কাজাহারি উম্মি, এখানে কি কোনো ওয়াক্ত নির্ধারণ করছে, তাহলে যতক্ষণ না কাফার আদায় করবে ততক্ষণ পর্যন্ত কি হারাম। এখন যদি কেউ যদি জিহারে মুআক্কাদ করে, জিহার তো মুআক্কাদ মানে আনতে আলাইয়া কাজাহারি উম্মি লিসানাতি, 1 বছরের জন্য তুমি আমার মায়ের পিঠের মতো, অথবা 1 ঘন্টার জন্য লিসাতি, অথবা 1 মাসের জন্য। কথাটা বুঝাইছে, ওই অবস্থার মধ্যে 1 মাস পর অটোমেটিক কাফারা হয়ে যাবে, সাকেত হয়ে যাবে, যদি কি না করে, তার সাথে কোনো জামা না করে। বিষয়টা বুঝেন নাই, স্ত্রীকে বলছে আনতে আলাইয়া কাজাহারি উম্মি, কিরে লিসাহারি, কয় মাসের জন্য, 1 মাসের জন্য। তো 1 মাস পর্যন্ত ওই স্ত্রীর সাথে ওদিও করে নাই, তখন 1 মাস পরে অটোমেটিক কাফারা হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে। কিন্তু কোনো ওয়াক্ত যদি নির্ধারণ করে দেওয়া না হয়, তখন যতক্ষণ পর্যন্ত কাফারা আদায় করবে না, স্ত্রী আপনার জন্য কি হবে না, হালাল হবে না। বিষয়টা বুঝে গেছে। এটা আবার এমন বিষয়ও নয় যে আপনি আরেকজনকে দিয়ে হালাল করে আনবেন, এটা আপনি আরেকজনকে দিয়ে হালাল করান না করান বা হালাল আপনাকে কি আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। বিষয়টা কাফারা আদায় করে যারা হালাল হবে না। এরপরে হ্যাঁ করতে হলে কাফারা দিতে হবে, নয়তো যদি ওয়াক্ত শেষ হয়ে যায় আর কিসের দরকার নাই, কাফারার দরকার নাই। আচ্ছা এরপরে আরেকটা বিষয়, এটা কাফারা আরেকভাবে সাকেত হয় কিভাবে, মনে করেন আপনি আপনার স্ত্রী জিহার করেছেন, জিহার করার পর আপনার স্ত্রী মারা গেছে, তো স্বামীর জন্য আর কোনো কাফারা আছে? কারণ কাফারা কিসের জন্য ছিল, ওদির জন্য। তো এটা তো আর অতি করতে পারবে না, তো অতি করতে না পারলে কাফারা আর নাই, তো কাফারা নাই মানে কাফারা কি হয়ে যাবে, আপনাদেরকে সাকেত হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এবার দেখেন, ফাইন ওয়াতিয়াহা, ওয়াত আহা, যদি সেই স্ত্রীর সাথে কি করে রে, বদি করে। আচ্ছা কবলা আইন কাফিরা, কাফারা আদায় করার পূর্বে, এখন কাফারা আদায় করার পূর্বেই কি করে নিয়েছে, বদি করে নিয়েছে। এখন কি করবে, ইস্তাগফিরুল্লাহ, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এখন তো আর কিছু করার নাই, সে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। ওয়ালা শাইয়া আলাইহি গায়রুল কাফারাতিল উলা, প্রথম কাফারা ছাড়া, কাফারা তো বাহরাল দিতেই হবে, প্রথম কাফারা ছাড়া অন্য কিছু তার উপর কি হবে না, আবশ্যক হবে না। আমার কথাটা বুঝতেছেন? হ্যাঁ, কেউ যদি না মনে করে দুরু কাফারা টাফারা করে দিতে হবে না, আমি এমনি কি করি, আমার সাথে অধিক করি, এটা বলে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ পবিত্র সরাসরি কোরআন নসের কি খেলাফ, সে কোরআন নসকে অস্বীকার করেছে, মানে এটাকে হালাল মনে করেছে, ওই অবস্থার মধ্যে কি হয়ে যাবে, সে সারা জিন্দগির জন্য কাফের হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে, যদি এরকম অস্বীকার করে। কি
দূর না, স্বর্ণ মুদ্রা এগুলো কথা বলছো এটা না। হায়েজ অবস্থার মধ্যে অতি করলে না, হায়েদ অবস্থার মধ্যে জেহার না। হায়েদ অবস্থার মধ্যে যদি কেউ অতি করে, ওই পয়সাওয়ালা হলে কিছু স্বর্ণ মুদ্রা কি করে দেওয়া সত্যি, আর গরিব হলে কিছু দিতে হয় না। এটা হচ্ছে হায়েজ ওয়ারি, এটা তো হায়েজ ওয়ারি না। ধরো তো বলতেছি কি, ওয়ালা ইউআবিদু হাত্তা ইউকাফিরা, ওয়ালা ইউআবিদু, সে আদা করবে না, মানে একবার তো করে ফেলছে অতি, আল্লাহ দরবার ক্ষমা চাইবে, এটাকে আরবার কি করবে না, পুনরাবৃত্তি, মানে অতিটা আবার বলা আবার ক্ষমা চাইবো আর কি আল্লাহ দরবারে, এরকম সে বলবে না। ঠিক আছে, ওয়ালা ইউআবিদু হাত্তা ইউকাফিরা, যতক্ষণ কি করে কাফারা আদায় করে, এটাকে পুনরাবৃত্তি করবে না। কোনটাকে পুনরাবৃত্তি করবে না? ওদিকে। এরপর দেখেন ওয়াল আউদুল্লাযী ইয়াজুবু বিহিল কাফারাতু, ওয়াল আউদু, এমন আউদ, এমন প্রত্যাবর্তন, এমন অতীত দিকে ফিরে আসা, আল্লাযী ইয়াজুবু বিহিল কাফারা, যেটা কি রে কাফারাকে আবশ্যক। সেটা কি মানে আউদ কাকে বলে? সরাসরি কি অতি করতে হবে না, বলছে না, ওয়া হুয়া আন ইয়াযিমা আলা ওয়াতিহা, ওতির জন্য যদি আপনি আজম করেন, ওই আজিমত রুখসত, আজিমত মানে এটা কসমের কায়েম মাকাম। কিসের কায়েম মাকাম রে? আরবরা যদি বলে ওয়াল্লাহি লা আফআলান্না কাজা, এটা কসম। অনুভাবে এটাও কসম। কেউ যদি বলে ইন্নি আজামু আলা আন আফআলা কাজা, আলা আন আফআলা কাজা, আমি এই করার এটা করব, এর উপর ইন্নি আজামু, এটাও কিসের উপর? কসমের উপর। মানে আরবরা আজম শব্দটাও কিসের উপর নেই? কসমের উপর নেই। তো এখানে যদি বলছে কেউ এরকম করে, মানে একদম দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলছে আমি কি করবো, বদি করবই, এটা বলা মতো তার উপর কি আবশ্যক হয়ে যাবে? কাফারা আবশ্যক হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রথমে একবার, এখানে ওয়াল আউদু বলতেছে না, আপনি একবার অধি করে ফেলছেন, কাফারা তো আগে আবশ্যক হয়েছিল, এখন আল্লাহ দরবার ক্ষমা চাইছেন। দ্বিতীয়বার অতি করা না, শুধু অতির দিকে যখন দিলটা একদম পরিপূর্ণ মায়াল হয়ে যাবে, আমি এখনই অতি কি করবো, অতি করবো, এরকম দৃঢ় কল্পনা করার আগে আগে যেন কি করে নে, কাফারা আদায় করে নে। অর্থাৎ এটার মাধ্যমে আপনার উপর কাফারাটা আবশ্যক হয়ে যাবে। আমার কথাটা বুঝেছি? অর্থাৎ আপনি কারণ আজমটা মূলত বিল ফেয়ালের মতো, কোনো কাজের আজম করাটা এটা কিসের মতো রে? বিল ফেয়ালের মতো। অর্থাৎ যখন কি আজম করে তখন এটা কাফারা দিতে আদায় করতে হয়। আজম করলে এগুলো আপনারা উসুল ফিকার মধ্যে বলেছেন, উসুল শাসির মধ্যে, যদি আজম করে তাহলে কি আদায় করতে হয়? কাফারা আদায় করতে হয়। এটার কসমের মতো এটা পরিপূর্ণ। তো যেমন নাকি এটা বিল ফেয়াল আপনার কাছে করে গেছে এমন না, তো এই জন্য আজম যদি করা হয় কি দিতে হবে? কাফারা আদায় করতে হবে, এটা মাথা রাখবেন। এরপরে হ্যাঁ কি জিহারে কাফারা, আজমের কাফারা না। আজমের কিসের কাফারা? হওয়া আজম করছে মানে আমি অতি করবো নিশ্চিত, কাফারা কিসের? মানে ও নিশ্চিত হয়েছে ও কি করে ফেলবে, অতি করে ফেলবে। কোনো কাজের আজম করা মানে এই কাজটাই মূলত করা। অর্থাৎ আজম করলে, আজম করার আগে কি দিতে হবে? কাফারাটা আদায় করে ফেলতে হবে। কথাটা বুঝতে হবে? মানে অতি করলে এর আগে কাফারা করতে হবে এমন না, অতির যখন আজম করা হবে তখনই কি আবশ্যক? কাফারা আবশ্যক। আমার কথাটা বুঝেন নাই? কোনো ছেলে যদি চায়, কি চাই বলে, আমি কাফারা আদায় করবো না, সারা জিন্দগি অতিও করবো না, বলে এটাও তার জন্য আছে। সে যদি অতি না করে, আজমও না করে, তার কাছে সারা জিন্দগি দিতে হবে না, কাফারা দিতে হবে না। তবে কাজী তাকে বাধ্য করবে কাফারা দেওয়ার জন্য। কে বাধ্য করবে? কাজী তাকে কি করবে? ফোর্স করবে। কেন? কারণ এটা স্ত্রীর হক নষ্ট করবে। সে তার কাছে না অতির কোনো প্রয়োজন নেই, বলছে আমার অতি করবো না, সারা জিন্দগি কাফারা আদায় করবো না। অথবা তোমার ওর আরেকজন স্ত্রী আছে, এই স্ত্রীর তো হক নষ্ট হচ্ছে। বিষয়টা বুঝে নেই মনে হয়, এই জন্য তাকে কি করবে? কাফারা দেওয়ার জন্য কি করবে? বাধ্য করবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে জি একটা বিষয় দেখেন, এদের মাঝে কি বিয়ের মধ্যে ফরকাত হয়েছে? তো এটা নাজায়েজ বাচ্চা কেন হবে? হারাম ছিল, ঠিক আছে, অতি করাটা হারাম ছিল। হারাম থাকলেও তো নসব সাবেত হতে কোনো বাধা নাই। নসব সাবেত হতে কোনো কি নাই, বাধা নাই। এটা হারাম হচ্ছে লিগাইরি, বিল আসল নয়। ও বিল আসল আপনার স্ত্রী আছে, আপনার থেকে তো ওকে আরেকজনের সাথে বিয়ে করতে পারবে? গিয়ে পারবে না। তো তাহলে আপনার স্ত্রী আছে বরাবর জায়গায়। তারপর দেখেন এরপরে, আর কাফারাটা দেওয়ার জন্য স্ত্রী উপস্থিত রাখবে? এটাও দরকার নাই। মনে করেন আপনি জিয়ার করছেন, জিয়ার করার পরে আপনার স্ত্রী, মনে করেন এর জিয়ার করার পর আপনি কি করেছেন, কোনোভাবে মনে করেন এর আপনার থেকে ছাড়া পেয়ে, আপনাদের ছাড়া আপনি তাকে তালাক দিয়ে দিয়েছেন। জিহার করার পরে কি দিয়েছেন? তালাক দিয়েছেন, এখন অন্য স্বামীর কাছে চলে গেছে। বা হারহাল আপনি জিহার করছেন না, আপনাদের কাফারা আদায় করতে হবে। কাফারা আদায় করার জন্য স্ত্রী আপনার কাছে থাকতে হবে না। স্ত্রী আরেকজনকে গিয়ে বিয়ে করে ফেলছে, কোনো সমস্যা না, আপনি কাফারা আদায় করে দিলে কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছি? এরপরও যদি আবার বিয়ে করেন তখন কাফারা ছাড়া কি করতে পারবেন? কারণ আগে তো কি আদায় করে দিয়েছেন? কাফারা আদায় করে দিয়েছেন। অর্থাৎ কাফারা দেওয়ার জন্য স্ত্রীরা আপনার মালিকানায় থাকা কি নয়, শর্ত নয়। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, এরপর আবার বিয়ে করতেছেন, এটা আসতেছে, এরপর আবার আসতেছেন
না পরে বিয়ে না করলে আর দরকার কি? না, কোনো কিছু কাফারাকে সাবিত করে না, কাফারাটা দিতে হবে। কারণ এটা কোনো বিয়ে রিলেটেড কাজ নয়, এটা বরং শরীয়তের একটা হুদুদ কিসে পার করে ফেলছে। তো এটার জন্য বারহাল কাফারা কাকে দিতে হবে? কাফারা তো আল্লাহর জন্য। আল্লাহ যতক্ষণ আছে কাফারা যত আল্লাহ সারা জিন্দেগি আছে, আল্লাহ তো সবসময় আছে, সবসময় আছে মানে কাফারা আপনার উপর কি সবসময় কি থাকবে? আবশ্যক থাকবে। কোনো কিছুর মাধ্যমে একটু আগে বললাম না, হালালা করার মাধ্যমে কাফারা কি হবে না, সাগেত হবে না, মাথা রাখতে হবে। এরপরে হ্যাঁ, কাফারা তো একবারই ওয়াজিব হয়েছিল, কাফারা কি বারবার ওয়াজিব হবে? আপনি এরপরে অতি করেন না করেন মানে এই অতিরের জন্য আপনার কাছে কোনো জরিমানা দিতে হবে না, প্রথম কাফারাই যথেষ্ট। এরপরে বলতেছে দেখেন, হ্যাঁ কি নফকাতে দিতে হবে? এটা তোমার কারণে না, অতি করতে পারতেছো না তুমি, এটা স্ত্রীর দোষ কি? নফকাতে দিতে হবে বারহাল। এটা হচ্ছে নফকা দিতে হবে না কখন? যখন স্ত্রী না আসে যা হবে, স্ত্রী যখন তোমাকে বাধা দিবে, তুমি নিজে নিজে করতেছো না অতি, এই জন্য স্ত্রীকে বঞ্চিত করতে পারবা নফকা থেকে। এরপরে দেখেন অতিটা বিনিময়ই আছে, তো এটা হচ্ছে যখন বাধা দেবে না, বাধা দিলে না সাকেত হয়ে যায়, কে? স্ত্রী যদি না আসে হয় বাধা দেয়। এরপরে ওয়াইজা কলা, যদি কেউ বলে আনতে আলাইয়া কাবাতানি উম্মি, এখন দেখেন মায়ের কিসের সাথে? প্যাডের সাথে। ঠিক আছে, আনতে আলাইয়া তুমি আমার নিকট, কাবাতানি উম্মি আমার মায়ের প্যাডের মতো। প্যাডের দিকে তাকানো হালাল? বলতেছে না প্যাডের দিকে হালাল, হালাল না। আমাদের দেশের মধ্যে যে শাড়িটা প্রচলন আছে সেটা সামনে বাবুল কারাহিতের মধ্যে আসবে। এগুলা যে শাড়িটা প্রচলন আছে মানে এটা তো ব্লাউজ যেটা বলে সেটা প্যাড দেখা যায় না, এই পোশাকগুলো কিন্তু ইসলামের মধ্যে হারাম। কথাটা বুঝেন নাই? তারপরেও এখানে হারাম তো ফতোয়া দেওয়া হয়, তারপরে এগুলো কারো কোনো কিছু এতবার করা হয় না। মানে এগুলো এমন যেন নাকি এগুলো কি না, মানে আমার জন্য এদিকে তাকানো হালাল এমন অবস্থা হয়ে গেছে না, কিন্তু এটা বাস্তবে কি হারাম। প্যাডটা তো নিজের সন্তানও দেখতে পারবে না এখন তো, এগুলা নিজের সন্তান ওইদিকে অমুক তুমুক কতজন দেখতেছে এগুলা। কথাটা বুঝতেছেন? ওদেরকে বললো ওরা শুনে না, বলে আমাদের গরম লাগতেছে। কথাটা বুঝেন না মনে হয়? এদেরকে আপনি বললো আপনার কথা শুনবে না, বিষয়টা বুঝতেছেন? পরিস্থিতি এমন হয়ে গেছে, কিন্তু এই কথা সতর্ক রাখি বারহাল জরুরি। এরপর দেখেন, হ্যাঁ এগুলা বাঙালি পোশাক বলে নাকি? তো বাঙালি তো আদি পোশাক, বাঙালি আদি কি ছিল রে? হিন্দু ছিল, হিন্দুদের পোশাক এগুলা। হ্যাঁ এটা যে হিন্দুদের পোশাক, মূলত শাড়ি ব্লাউজ এগুলো কার পোশাক? হিন্দুদের পোশাক। এরপর দেখেন এর চেয়ে 3 পিস আর আছে, অনেক শালীন আছে, বিষয়টা বুঝতেছেন? তারপর দেখেন আনতে আলাইয়া তুমি, আবার অনেকেই ব্লাউজ পরে, এরা যারা এগুলো বুঝে তারা এতটুক পর্যন্ত ব্লাউজটাকে পরে, ঠিক আছে, একদম পরিপূর্ণ ঢেকে ফেলে, এটাই সবচেয়ে উত্তম। দেখেন আনতে আলাইয়া কাবাতানি উম্মি তুমি আমার নিকট কি আমার মায়ের পেটের মতো, আউ কাফাখি জিহা অথবা আমার মায়ের উরুর মতো। দেখেন এমন অঙ্গের সাথে তুলনা দিচ্ছে যেগুলো কি দেখা হারাম। আউ কাফার জিহা অথবা তার লজ্জাস্থানের মতো, ফাহুয়া মুজাহিরুন এটাও কি রে মুজাহির। এগুলোর মধ্যে কোনো নিয়তের প্রয়োজন হবে না, কারণ এগুলো পিঠের সাদৃশ্য, তো পিঠের দিকে তাকানো হারাম, এগুলোর দিকে তাকানো কি হারাম। এখানে কোনো নিয়তের প্রতি মোকাবেক কি হবে না, কি সাবেত হয়ে যাবে, জিহার সাবেত হয়ে যাবে। ওয়াকাদা আলিকা আচ্ছা অনুরূপভাবে ইন সাব্বাহা যদি সে কি দে স্ত্রীকে তুলনা দেয়, স্ত্রীকে তশবিহ দে, বিমান ওই ব্যক্তির সাথে লা ইয়াহিল্লু লাহু নজরু ইলাইহা চারদিকে তাকানো কি রে জায়েজ নাই। কিভাবে? আলা সাবিলি তাবিদ, এই হুরমতে আবদিয়ত, হুরমতে আবদিয়ত মানে যেগুলোর দিকে তাকানো কি সবসময়ের জন্য কি হারাম, এরকম ব্যক্তির সাথে তুলনা দে মিম মাহারিমিহি কার থেকে রে তার তারা এখানে মাহারিমে শর্ত, এক কথা হুরমতে আবদিয়ত আর কি, আমরা হুরমত বলছি না, মাহারিমে শর্ত আবার কি শর্ত, আবদিয়ত শর্ত। মিসলু যেমন নাকি মিসলু উখতিহি যেমন তার বোন, তার জন্য সারা জিন্দেগি হারাম কিনা হারাম। তারপর ওয়া আম্মাতিহি তার পুপি, আও ওয়া উম্মিহি মিনার রেদাত তার দুধ মাতা, তারপর অনুভাবে দুধ বুন টুন যা আছে আর কি, এগুলা হুরমতে কি রে আবদিয়ত। তো কেউ এরকম বলছে তুমি হচ্ছে আনতে আলাইয়া মানে শালির সাথে তুলনা দিয়ে, শালি ও মুহরিমের ভিতরে অন্তর্ভুক্ত না। কখন? যখন স্ত্রী থাকবে, স্ত্রীকে বলছো তুমি আমার নিকট আমার শালির অমুক এই ফ্যাটের মতো পিঠের মতো, এরকম একটা কথা বলছে। বিষয়টা বোঝা, প্যাডের মতো বা কিসের মতো, পিঠের মতো একটা কথা বলে দিছে। তো এই অবস্থার মধ্যে কি জিয়াজ সাবিত হবে? কারণ কেন? এটা হুরমত আছে তবে কি নাই আবদিয়ত নাই, এটা হুরমত আবদিয়ত লাগবে, এমন ব্যক্তির সাথে তুলনা করতে হবে। তারপর দেখেন হ্যাঁ ওয়াকাযালিকা ইন ক্বালা
যদি এরকম কেউ বলে কি বলে রে রা সুকা, এখন দেখেন পুরোটাকে তুলনা দিচ্ছে না কোনো অঙ্গকে। আমরা বলছিলাম যখন অঙ্গ দিয়ে তুলনা দিবি স্ত্রীর, তখন স্ত্রী এমন অঙ্গ দিয়ে তুলনা দিতে হবে যেটা দ্বারা পুরো বডিকে কি নেওয়া যায়, মুরাদ নেওয়া যায়। কি বলছে রা সুকে, তোমার মাথা আলাইয়া আমার নিকট কাজাহারি উম্মি, আমার মায়ের পিঠের মতো। তোমার মাথাটা আমার মায়ের পিঠের মতো, কথাটা বুঝেন নাই। তারপর কি বলছে আও ফর ঝুঁকি, অথবা তোমার লজ্জাস্থান আমার মায়ের লজ্জাস্থানের মতো, অথবা আও ওয়াজ হুকি, এই কিরে তোমার চেহারা মানে আমার মায়ের পিঠের মতো বা আমার মায়ের চেহারার মতো, যেভাবে হয় আর কি, বা আমার মায়ের পিঠের মতো, চেহারার মতো না, মায়ের চেহারা দেখে তো হালাল, আমার মায়ের পিঠের মতো, অথবা আও রূপপাতুকে, তোমার হাঁটু আমার মায়ের হাঁটুর মতো বা আমার মায়ের পিঠের মতো, আও নিসফুকে, তোমার অর্ধেক আমার মায়ের পিঠের মতো, আমার মায়ের লজ্জাস্থানের মতো এভাবে, আও সুলুসুকে, অথবা তোমার 3 ভাগের 1 ভাগ, এভাবে যদি বলে এগুলোর মাধ্যমে কি সাবেত হবে, জিহার সাবেত হবে। কারণ কি রে ওয়া রাস মানে পুরো বডিটাকে মুরাদ নেওয়া হয় না, ওই যে বলে না আমরা মাথা গুনো মাথা গুনো, মাথা গুনো মানে কি রে পুরো বডিটাকে গুনো, ঠিক আছে। অনুরূপভাবে মনে করেন কোনো ব্যক্তির ফরজ লজ্জাস্থান এগুলো তো পরিপূর্ণ বডির উপর মুরাদ করে না, কি করে না। যেমন কেউ ফরজের দিকে ফরজের দাখিল দিকে তাকাইছে, তাহলে জিহাদ সাবেত ওর মধ্যে মুসারা সাবেত হয়ে যায় না, তার মানে পুরো বডিকে মুরাদ নেওয়া যায়। তো এরপরে তোমার চেহারাও কি নেওয়া যায় রে, চেহারা দ্বারাও পুরো বডি, কারণ চেহারা দ্বারা একটা ব্যক্তিকে চেনা যায়, তো চেহারা দ্বারা মুরাদ নেওয়া যায়। অনুভাবে রূপবাতিকে হাঁটু, হাঁটু মানে মূলত পা আর কি, হাঁটু মানে মূলত কি পা। তো একটা ব্যক্তির পা আছে মানে ব্যক্তিটাই পুরো বডি আছে, কথাটা বলছে ব্যক্তিটা মুরাদ নেওয়া আছে। তো এগুলো আরবদের মধ্যে এগুলো কি প্রচলন আছে, যেগুলোর মাধ্যমে পুরো কি নেওয়া বডি মুরাদ নেওয়া, তো এগুলোর মাধ্যমে কি সাবেত হয়ে যাবে, জিহাদ সাবেত হয়ে যাবে। তবে একটা বিষয় মাথা রাখতে হবে, জিহাদটা সবসময় যে হুরমত আবদিয়ত বলছি না, এমন ব্যক্তিদের সাথে তুলনা করতে হবে যারা মহিলা। পুরুষদের সাথে তুলনা করলে আনতে স্ত্রীকে বলে আনতে আলাইয়া কাজাহারে আবি, আমার বাবার পিঠের মতো, এটার মাধ্যমে জিহার কি হবে না, সাবেত হবে না। অথবা আমার সন্তানের পিঠের মতো, তোমার পিঠ, কথাটা বুঝে তোমার চেহারা আমার সন্তানের পিঠের মতো, ঠিক আছে, এগুলোর মাধ্যমে জিহাদ সাবেত হবে না। তবে হ্যাঁ বলছে কি এমন ব্যক্তির সাথে তুলনা করতে হবে যারা কি রে মহিলা। তবে হ্যাঁ একটা কথা এভাবে সাবেত, এটা একটা কথা এটাও মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যদি এরকম করে বলে যে কি তোমার লজ্জাস্থান আমার বাবার লজ্জাস্থানের মতো, স্ত্রীকে বলছে তোমার কি রে লজ্জাস্থান আমার বাবার লজ্জাস্থানের মতো, তখন কিন্তু জিহাদ সাবেত হবে, তখন কি সাবেত হবে, জিহাদ সাবেত হবে। কথাটা বুঝে গেছে, কারণ এটা ফাওয়াহিশ শব্দ, মানে ফাওয়াহিশ সঙ্গের সাথে তুলনা দেওয়া বিষয়টা, এগুলোর মাধ্যমে আবার কি সাবেত হবে, জিহাদ সাবেত হবে। বিষয়টা বুঝতেছেন, এমনি পিঠ এগুলোর সাথে তুলনা দিলে হবে না, কিন্তু যদি লজ্জাস্থানের সাথে তুলনা দেয় তখন কি সাবেত হয়ে যাবে, কারণ এগুলা ফাওয়াহিশুল আদা, এগুলো কি রে ফাওয়াহিশুল আদা, ঠিক আছে, এই জন্য এগুলোর সাথে জিহাদ সাবেত হয়ে যাবে। এরপর দেখেন আচ্ছা অনুরূপভাবে দেখেন আরেকটা শব্দ যদি বলা হয়, এখানে আমাদের জহরতুন নাইয়েরা এই কথাগুলো উল্টে এগুলো হেদায়ের মধ্যে পাবেন, যে কি কেউ বলছে কি আন্তা মিন্নি মানে আন্তি মিন্নি, তুমি আমার নিকট, কাদাহারি আবি মানে মিন্নি একটা কথা বাড়াইছে, কি বাড়ালে আলাইয়া নয় কি মিন্নি, তো কি বলছে আন্তা মিন্নি, অথবা আন্তা ইন্দি মানে নিকটত্ব আর কি, আও আন্তা মাই কাজাহারি আবি, তখন কিন্তু জিহাদ সাবেত হবে। যদি মিন্নি কথাটা বাড়াই, তুমি আমার নিকট, তুমি আমার কাছে, মানে তুমি আমার কাছে ওই রকম থাকবে যেরকম আমার বাবার কি থাকে ফিট থাকে, তো বাবার ফিটের সাথে আপনি কিছু করতে পারবেন, বাবার ফিটের সাথে আপনি কোনো কিছু করতে পারবেন। অনুরূপভাবে তার মানে কি বোঝা যাচ্ছে, আমি তোমার সাথেও কিছু করতে চাচ্ছি না, আমার বাবার পিঠের সাথে, আমার বাবার পিঠ দেখা আমার জন্য হারাম নয়, তবে আমার বাবার পিঠ যেমন নাকি আমার কোনো কাজে আসে না, তুমিও কি আমার জন্য এরকম কোনো কাজে আসবে না, ঠিক আছে। ওই অবস্থার মধ্যে কি সাবেত হয়ে যাবে, জিহাদ সাবেত হয়ে যাবে, এটা মাথা রাখতে হবে, এগুলা নোট করে নেবেন। এরপর দেখেন আচ্ছা তারপর এখানে একটা কথা বলছে, যে কি বলছে জহরুকা আলাইয়া, কি এরকম বলছে জহরুকা আলাইয়া কাজাহারি উম্মি, তোমার পিঠ আমার মায়ের কিসের মতো রে পিঠের মতো। আচ্ছা দেখেন তো বলছে না স্ত্রীর এমন অঙ্গের সাথে তুলনা দিতে হবে যেটা দ্বারা পুরো কি নেওয়া হয়, পিঠ দ্বারা কি কেউ পুরো বরে মুরাদ নেই এই পর্যন্ত শুনছেন, বলো মানুষ এটা পিঠ দেখো মানুষ এরকম শুনছেন, মানুষ গোনার জন্য পিঠকে মুরাদ নেওয়া হয় না। তারপর কি বলছে বতন ফ্যাট দেখো, এই কথাটা কি বলা হয় না, পুরো বডির উপর বলা হয় না। অনুরূপভাবে মনে করেন তারপর উরু, তারপর মনে করেন হাত, সরাসরি পুরো পা, এগুলো কি মুরাদ নেওয়া হয় না,
পুরো বডি মুরাদ নেওয়া হয় না। আমার কথাটা বুঝতেছেন? তো এগুলোর মাধ্যমে যদি তুলনা দেওয়া হয়, তোমার পেট আমার মায়ের পেটের মতো, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, কথাটা বুঝেন নাই? তারপর তোমার পা আমার মায়ের পায়ের মতো, তোমার হাতগুলো দেখতে আমার মায়ের কিসের মতো লাগতেছে? হাতের মতো। এগুলোর মাধ্যমে জিহার সাবেত হবে না, কারণ এগুলো স্ত্রীর এমন অঙ্গ দিয়ে তুলনা দিয়েছেন যে অঙ্গ দ্বারা পুরো স্ত্রী মুরাদ নেওয়া হয় না। এগুলোর মধ্যে কি সাবেত হবে না? জিহার সাবেত হবে না। আমার কথাটা বুঝেছেন? আচ্ছা, এরপর দেখেন, হ্যাঁ, পানা হাঁটু, হাঁটু বললে হাঁটুটা হচ্ছে পায়ের বাচ, গিরা, বিষয়টা বুঝতেছেন? এগুলো পা এবং পুরো শরীরকে একসাথে জোড়া লাগাইছে, এই জন্য এটার মাধ্যমে পুরো শরীর কি নেওয়া যায়? মুরাদ নেওয়া যায়। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন, হ্যাঁ, আলাইয়া বলা ছাড়া আর কি, অর্থাৎ তুলনাটা দিছে, তুলনা দিছে। এরপর দেখেন, তারপর বলা হচ্ছে কি, এরপর দেখেন, তাহলে আমরা এখানে মূল উসুল কি পেয়েছি? এমন অঙ্গ স্ত্রীর সাথে তুলনা দিতে হবে যে অঙ্গ দ্বারা পুরো স্ত্রী কি নেওয়া হয়? মুরাদ নেওয়া হয়। এরপর দেখেন, ওয়াইন কলা, কেউ বলছে আনতে আলাইয়া মিসলু উম্মি। এখন কি করছে দেখেন তো, মায়ের কোনো অঙ্গের সাথে তুলনা দেয় নাই, পুরো মা বানাই দিয়েছে এটাকে। আনতে আলাইয়া মিসলু উম্মি, তুমি কিসের মতো রে? এরকম অনেকে বলে না, মহাব্বত করে স্ত্রী বলতে। অনেক স্ত্রী আপনাকে, আপনি মেডিকেলের মধ্যে আছেন, দীর্ঘদিন ধরে আপনার স্ত্রী সবাই তুমি আমার মায়ের মতো কাজ করতেছো, এরকম বলে না? তো তুমি আমার মায়ের মতো, এরকম কথা বলে দেওয়া, তো এর মাধ্যমে জিহাদ সাবেত হয়ে যাবে। বলছে দেখেন, ইউর যাউ ইলা নিয়তিহি, ফিরানো হবে, মানে এই কথাটাকে ফিরানো হবে ইলা নিয়তিহি, কিসের দিকে? তার নিয়ে। এখানে কিন্তু নিয়তের এতবার, আগেরগুলোর মধ্যে নিয়তের কোনো এতবার ছিল না, কিন্তু এটার মধ্যে কি আছে? নিয়তের এতবার আছে। তো কেন? ফাইন কলা, যদি সে বলে, কি বলে? আরত্তু বিহি, আমি এর মাধ্যমে কি নিয়েছি? উদ্দেশ্য নিয়েছি আল কারামাতা, সম্মান, মানে আমার মা যেভাবে আমার কাছে সম্মান খেদমত করতেছে, সম্মান পাত্র হয়েছে, তুমি আমার কাছে সেভাবে কি সম্মানের পাত্র। তাহলে ফাহুয়া কামা কলা, এটা ওইভাবে হবে যেভাবে সে বলেছে। ওয়াইন কলা, যদি কেউ বলে আরত্তু জিহারা ফাহুয়া জিহারুন, কেউ যদি বলে আমি এর মাধ্যমে কি মুরাদ নিয়েছি? জিহার মুরাদ নিয়েছি, তাহলে কি হবে? জিহার হবে। ওয়াইন কলা, যদি এর আরও সম্ভাবনা আছে, যদি এটার মাধ্যমে বলে আরত্তু তালাকা, আমি কি নিয়েছি? তালাক নিয়েছি, ফাহুয়া তালাকুম বাইন, এটা কি হবে রে? তালাকে বাইন, কারণ এটা তালাকের জন্য কি শব্দ? কেনায় শব্দ। কিন্তু আগেরগুলোর মাধ্যমে যদি আনতে আলাই কাসাহারুম, এগুলোর মাধ্যমে তালাক মুরাদ নেই, তালাক হবে না। এগুলো শুধু কি হবে? সিরিফ জিহারই হবে। কিন্তু এটা বললে কিসের সম্ভাবনা আছে? তালাকেরও সম্ভাবনা আছে। অথবা ওয়াইনলাম তাকুন লাহু নিয়তুন, কোনো নিয়ত নাই, বলা কারামতের নিয়ত নাই, কিচ্ছু নিয়ত নাই। আচ্ছা দেখেন তো, কোনো কিছুর নিয়ত না থাকলে দেখেন তো, আনতে আলাইয়া মিসলু উম্মি, তাহলে মানে এরকম না, আমার মা যেভাবে আমার জন্য হারাম, তুমিও হারাম। তো কালকে বলছিল যদি হারাম শব্দ ইতলাক করে, সেটা কিসের জন্য? কোনো নিয়ত লাগলে কি হয় রে? ইলা হয়। কোনো নিয়ত না থাকলে এটা কসমের মতো বলছিল না, আনতে হারামুন, তুমি হারাম, আনতে আলাই হারামুন বললে, ওখানে বলছে না এটা কিসের মতো রে? কসমের মতো। তো কসম করলো মানে অতির ক্ষেত্রে কি করা? কসম করা। আর অতির ক্ষেত্রে কসম করা মানে কি? ইলা। তাহলে কোনো যদি নিয়ত, এখানে বলছিল নিয়ত থাকুক, নিয়ত না থাকুক, সর্বাবস্থা কি সাবেত হবে? ইলা সাবেত হবে। তো বলছিলেন ওয়াইনলাম তাকুন লাহু নিয়তুন। আচ্ছা, এখানে একটা কথা বলতেছে, ওয়াইনলাম তাকুন লাহু নিয়তুন ফালাইসা বিশাইইন। প্রথমে বলতেছে কি দেখেন, তার কাছে যদি কোনো কিছুর নিয়তই না থাকে, ভালো করে বুঝবেন, একদম কোনো কিছুর নিয়ত নাই, বলে আমি একটা লক্ষ্য কথা বলছি, আমি, সে যদি কি বলে আমি একটা কি বলছি? লক্ষ্য কথা বলছি, অনর্থক কথা বলছি, আরে সেটা কি সাবেত হয়ে যাবে? কোনো কিছু সাবেত হবে না। হ্যাঁ, এই কথাটা যদি সে বলে, কি বলে? যে কি এটার মাধ্যমে আমি মুরাদ নিয়েছি আমার স্ত্রীকে হারাম করা, কি করে রে? হারাম করা। তখন সেটা কিসের উপর বুঝাবে? ইলার উপর বুঝাবে। আমার কথাটা বুঝাইছি, কিসের উপর বুঝাবে? ইলার উপর বুঝাবে। হারাম করাটা কিসের কায়েম মকাম? কসমের কায়েম মকাম। বিষয়টা বুঝাইছি? আচ্ছা, এখন দেখেন, না সে যদি বলে আমি তালাকের, কাফার আসবে না, তালাকই হয়ে যাবে তখন, জিহাদ সাবেত না হলে তখন তালাক। ঠিক আছে, তালাকের নিয়ত করলে এই বিষয়টা বুঝাইছে। তাহলে এখানে মূল বিষয় যে পুরো অঙ্গের সাথে তুলনা করলে যেহেতু একাধিক বিষয়ের সম্ভাবনা আছে, এই জন্য ইমাম মাযুম বলছেন এটা মুফতাকিরুন ইলান নিয়ত, সেটা কি হবে? নিয়তের প্রতি কি হবে? মুহতাজ হবে। ঠিক আছে, তবে সাহেবাইন এবং অন্য 3 ইমামের মতে ওনারা বলতে এটার মাধ্যমে নিয়তের প্রতি মোকাবেক কি হবে না, কিছু সাবেত হয়ে যাবে, জিহার সাবেত হয়ে যাবে। মানে বুঝেন নাই? কেউ স্ত্রীকে বলছে তুমি আমার কিসের মতো? মায়ের মতো। ইমাম আজম বলতেছেন কিসের প্রতি মোকাবেক? কি? নিয়তের প্রতি। এটার উপরই ফতোয়া। তবে সাহেবাইন এবং অন্য 3 ইমাম ওনারা বলতেছেন কি এটাও কিসের উপর মোকাবেক কি নয়? নিয়তের উপর মোকাবেক কি নয়, এটার মাধ্যমে কি সাবেত হয়ে যাবে? জিহাদ সাবেত হয়ে যাবে। এই জন্য আমরা হানাফিরা যদিও বা এটা বলি,
যে কি এটার মাধ্যমে জিহাদ সাবেত হয় না, তবে এরকম কথা বলা মাকরুহ তাহরিমি, যেন আপনি অন্য মাযহাবের ইখতিলাফ থেকে বাঁচতে পারেন। কারণ আমাদের মাযহাবের ব্যাপারে আমাদের এতেকাদ কি, আমাদের মাযহাবটা শুদ্ধ, বাকিগুলা ভুল, তবে শুদ্ধর কি রাখে, এহতেমাল রাখে। এটা তো আমরা আগে বলেছিলাম, শুদ্ধর কি রাখে, এহতেমাল রাখে। তো ওদেরটা যদি কোনো মতে শুদ্ধ হয়ে যায় তখন তো আপনার ইস্তিহার করছেন। এই জন্য এরকম কথা বলা থেকে কি দেখতে হবে, বেঁচে রাখতে হবে। কথাটা বুঝে গেছে? এরপর বুঝি নাই না, তালাকের নিয়ত করলে কোনো, একটু আগে বললাম না, এগুলোর মাধ্যমে কোনো তালাক ওয়াকিব না, সির্ফ জিহারি ওয়াকিব হবে এগুলোর মাধ্যমে। নিয়ত করলেও হবে না এগুলো কোনো নিয়তের প্রতি মোকাবেক্ষী, নিয়ত করলে তখন হবে যখন নিয়তের প্রতি মোকাবেক্ষী হবে না, এগুলো তো কোনো নিয়তের প্রতি কিনা মোকাবেক্ষী না। তারপর দেখেন, এরপর বলতেছি কি, ওই এটার মাধ্যমে যে কি মুরাদ নেওয়া যাবে, ইলা মুরাদ নেওয়া যাবে, সেগুলো আপনার সরার মধ্যে পাবেন। জাওহারাতুন নাইরা সরার মধ্যে, লুবাবের মধ্যে আছে এটা। এরপর দেখেন, তারপর বলা হচ্ছে কি, ওয়ালা ইয়াকুনু জিহারু ইল্লা মিন যাওজাতিহি, জিহার হবে না কার সাথে, যৌজা ছাড়া অন্য কারোর সাথে। ওই জিহার হবে না যৌজা ছাড়া অন্য কারোর সাথে। তো অনুরূপভাবে তো কি বলছে, ফাইন জহারা মিন আমাতিহি, দাসীর সাথে জিহার করছে, লাম ইয়াকুন মুজাহিরান, এটা জাহির সাথে দেহার কথা কেন আসছে, দাসীর সাথে কি করা হালাল, অধি করা হালাল। তো এখন দাসীকে বলছে কি, দাসী স্ত্রী নয় ওয়া, এমনি দাসী, তাকে বলতেছে তোমার লজ্জাস্থান আমার মায়ের লজ্জাস্থানের মতো। এগুলো কোনো জিহার টেয়ার কিচ্ছু হবে না। আমার কথা জিহার হবে একমাত্র কার সাথে, তো স্ত্রী, এটা স্বাধীন কি স্ত্রী বানান, আপনি একজন দাসীকে স্ত্রী বানান, যাকে স্ত্রী বানান কেন, যদি স্ত্রীর মর্যাদায় আসে তার সাথে কি হবে, জিহার হবে। কিন্তু মুতলক বিয়ে করা ছাড়া কোনো দাসীর সাথে কি হবে না, জিহার হবে না। এরপরে কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সরাসরি ইরশাদ করে দিয়েছেন এটা, ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, তার নিসা স্ত্রী খাস করছে না, দাসীতে কথা বলে নাই। কথাটা বুঝে গেছে? ওয়াল্লাযিনা ইউযাহিরুনা বলতেছে, ওয়াল্লাযিনা ইউযাহিরুনা। এরপরে ওয়ামান কানা লিনিসাইহি, এখন দেখেন কেউ তার স্ত্রীদেরকে বলতেছে, স্ত্রী মানি অনেকজন, এখানে লিনিসা বলছে না, অনেকজন স্ত্রী আছে, সবাইকে বলতেছে আনতুন্না আলাইয়া, তোমরা আমার নিকট কা জহারি উম্মি, আমার মায়ের পিঠের মতো। এই তোমরা আমার কাছে আমার মায়ের গিরে পিঠের মতো। বলো মায়ের পিঠ তো একটা, তো অনেকগুলো মুরাদ, এখানে তো অনেকজন স্ত্রী। তো তার বলো কাদাহারিমি কানা মুজাহিরান ফি জামা আতিহিন্না, প্রত্যেকের তাদের পুরো জামাতের ক্ষেত্রে কি সাবেত হয়ে যাবে, জিহাদ সাবেত হয়ে যাবে। তো জিহাদ সাবেত হয়ে গেলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কি করতে হবে, কাফারা আদায় করতে হবে। কারণ হুরমতটা প্রত্যেকের মধ্যে ঢুকছে কিনা, যার সাথে অধি করতে যাবেন আগে তার কাফারা আদায় করতে হবে। এটা আপনি একই মজলিসে বলেন, একাধিক মজলিসে বলেন, বিষয়টা বুঝে গেছে? এখান থেকে একটা মাসলা সাবেত হয়ে যাচ্ছে কি, যদি আপনি একই মজলিসে স্ত্রীকে একাধিকবার বলেন তুমি আমার মায়ের মতো, তুমি আমার মায়ের পিঠের মতো, তুমি আমার মায়ের পিঠের মতো, তুমি আমার মায়ের পিঠের মতো, মুতলাকভাবে যদি একই মজলিসে বলেন তাহলে কাফারা কয়বার বলতেছেন, কাফারা কয়বার, একবার। কিন্তু ভিন্ন মজলিসে বলছেন, কি বলছেন রে, ভিন্ন মজলিসে বলছেন, এবং এটাও বলছেন যে আমি এটার মাধ্যমে তাকরার মুরাদ নিয়েছি। ভিন্ন মজলিসেও বলছেন এবং কি বলতেছেন, এটার মাধ্যমে আমি কি মুরাদ নিয়েছি, তাকরার মুরাদ নিয়েছি। ওই অবস্থার মধ্যে তার কাছে যতবার বলছে ততবার কি আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। আর যদি ভিন্ন মজলিসে বলে, এটা বলে যে আমি কি নিই নাই কাফারা, আমি তো তাকরার মুরাদ নিই না, আমি একটা কথাই রাখি বারবার বলতেছি, বিষয়টা বুঝেন না মনে হয়, আমি একটা কথাটাই কি বলছি বারবার বলছি, মানে একই কথাকে আমি সাবিত করতেছি বারবার। তো এই অবস্থার মধ্যে কাফারা কয়বার, একবার। আমার কথাটা বুঝছেন না বুঝেন নাই, আপনারা বুঝতেছেন? আচ্ছা, তো তারপর দেখেন, না এটা বলতে হবে সে তাকরার মুরাদ নিয়েছি, কথাটা বলতে হবে যে আমি এটার মাধ্যমে কি মুরাদ নিয়েছি, তাকরার মুরাদ নিয়েছি। তবে ইলার ক্ষেত্রে 100 বার বললো কাফারা কয়বার, বুঝেন না? ইলা মানে কি রে, স্ত্রী একটা 100 বার বলতেছেন তুমি আমার জন্য ধারমাস হারাম, তুমি আমার জন্য, তোমার সাথে আমি জানমার অধিকার কসম করে বলতেছি, তাই কাফারা কয়বার? মজলিস পরিবর্তন হোক, নিয়ত করুক না করুক, সর্বদা কয়বার? কারণ এখানে মূলত কসম করছে না, কসমটা কার নামে, আল্লাহ। কয়টা রে একটা, তো কাফারাই সর্বদা কয়টা হবে, একটাই হবে এখানে। কিন্তু এখানে একাধিকবার যদি নিয়ত করে কি হবে, একাধিকই কি হবে, শর্ত হবে। বিষয়টা বুঝে গেছি? এরপর দেখেন, ও বেশি গেলে তো আল্লাহর কাছে ধরা খাবে না, এগুলো তো আগে গেছিল। এখানে মানুষের নিয়তের এতবার করা হবে, এখানে বলছেন নিয়ত। তাই এখন কেউ তালাকে নিয়ত করে বলতেছে আমি তালাকে নিয়ত করি নেই, তার উপর ভিত্তি করে কিন্তু ফতোয়া দিয়ে দেওয়া হবে, কিন্তু সে তো আল্লাহর কাছে ধরা খাবে। এদিন সবগুলো জানা হবে এগুলা। বিষয়টা বুঝে গেছি? তারপর দেখেন আর একটা বিষয় দেখবেন, এটা আমাদের সলফে সারিঙ্গন বলে গিয়েছেন কিতাবের মধ্যে কথাগুলো আছে, যেই সমস্ত ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী কোনোভাবে শান্তি থাকতে পারে না, মানে ওরা অনেকভাবে চায় শান্তি থাকতে কিন্তু কোনোভাবে
শান্তিতে থাকা নসিব হয় না। বুঝতে হবে এগুলোর মাঝে কোনো না কোনোভাবে তালাক হয়ে গেছে। এদেরকে আপনি তজবির নাকা করে দিবেন, দেখবেন তো শান্তি হয়ে গেছে। কথাটা বুঝেন নাই? কি করে দিবেন? তজবির নাকা করে দিবেন, দেখবেন এরা কি হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। বিষয়টা বুঝেন, মানে এটা গালে বেজন শান্তি হয়ে যাবে। কারণ বেশিরভাগ সময়, কারণ ওরা যদি তালাক হয়ে যায় কোনো কথার মাধ্যমে, আমরা তো এগুলো বুঝতেছেন, তালাক যদি দিয়ে দেয়, এখন সব বলে জানা হচ্ছে না, তা আপনি হারামের মধ্যে শান্তি পাবেন? কোনোদিন শান্তি পাবে না। বিষয়টা বুঝতেন তো? দেখেন, দেখবে কি স্বামী পরকিয়া করতেছে, স্ত্রী পরকিয়ার মধ্যে লুপ্ত আছে। এগুলো বেশিরভাগ সময় কখন হয়? যখন এদের মধ্যে কি হয়ে যায়, তালাক হয়ে যায়। কথাটা বুঝতেছেন? আল্লাহ এগুলোর মধ্যে ওই অতির মধ্যে আল্লাহ বরকত দেন না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন, মানে ওই অতি করার মাধ্যমে আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন না। আপনার লজ্জাস্থান সবসময় আর দিকে ধরবে। বিষয়টা বুঝে গেছে? আর দিকে চাইবে এটা। এটাও দেখেন, এগুলো তো লেখা করলে ঠিক হয়ে যায়। তারপর এরপর দেখি কি বলতেছে, ওয়ালাইহি লিকুল্লু ওয়াহিদিন মিনহুন্না কাফারাতুন। যদি এরকম প্রত্যেকের জন্য বলে, প্রত্যেকের জন্য কি লাগবে? আলাদা আলাদা করে কাফারা লাগবে। আচ্ছা, এখন বলতেছে দেখেন, ওয়া কাফারাতু জিহারি। এখন জিহারা কাফারা কি দিবেন সেটা বলতেছে। এক নম্বর হচ্ছে কি, ইতকু রাকাবাতিন। রকাবা মানে কি রে? দাসত্ব। রকাবা বলছে দাসত্ব কি করবেন? আজাদ করবেন। তার মানে এমন ব্যক্তিকে আজাদ করতে হবে, এমন দাসকে আজাদ করতে হবে তার মধ্যে দাসত্ব কামেল। আমরা বলছিলাম না গোলাম, গোলামে নাকেস, গোলামে নাকেসের মধ্যে কোনো কোনো গোলাম আছে যার মধ্যে দাসত্ব কামেল কিন্তু মালিকানা নাকেস, আরেকটার মধ্যে মালিকানা কামেল তবে রিকিয়ত নাকেস। যেমন মুকাতেব গোলামের কাছে রিকিয়ত কামেল নাকেস, রিকিয়ত নাকেস না কামেল? মুকাতেবের কাছে রিকিয়ত নাকেস। এটা যদি আপনাকে আদায় করতে না পারে, পরবর্তী আপনার সন্তানের গোলাম হয়ে যাবে না? সারা জিন্দিগি আপনাদের জন্য গোলাম না ও, তাহলে রিকিয়ত কি? কামেল। মালিকানা নাকেস, মালিকানা গিরে নাকেস। যেহেতু মালিকানা নাকেস, সেহেতু কি করা যায় না? অতি করা যায় না। আর গোলামে মুদাব্বর, উম্মওয়ালাদ, এগুলোর মধ্যে কি রিকিয়ত কামেল? রিকিয়ত কামেল নাকেস? নাকেস। কারণ কি? এগুলো আপনার সন্তানের কখনো কি হবে না, ওয়ারিস সূত্রে এগুলা পাবে না। এরা আপনি মারা যাওয়ার পর অটোমেটিক কি হয়ে যাবে? এরা স্বাধীন হয়ে যাবে। এদেরকে কি করলে? আজাদ করলে হবে না। আজাদ করতে হবে কাদেরকে? যাদের মধ্যে রিকিয়ত কি? কামেল। অর্থাৎ মুকাতেবকে আজাদ করা যাবে। এগুলো আমরা উসুল শাহের মধ্যে বলছিলাম, রিকিয়ত মুকাতেবকে আজাদ করা যাবে এবং পরিপূর্ণ গোলাম তো বিলেত্তেফাক কি করা যাবে? আজাদ করা যাবে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন, আচ্ছা এরপর আরেকটা বিষয় এখানে, যখন আপনি দেখেন গোলাম যখন আজাদ করবেন তখন মুক্তারে বিনিয়ত হতে হবে। এটা মুক্তারে না, কারিনাতান বিনিয়ত কিসের সাথে হবে? নিয়তের সাথে মিলতে হবে। বলে কেন? মানে যখনই আদাত করবেন তখনই কি করতে হবে? নিয়ত প্রথমে আদাত করে দিয়েছেন, ঘন্টাখানেক পরে বলতেছেন এটা আমার জিহারের কফারা, এটা কফারা আদায় হবে না। মুক্তারিনাতান বিনিয়ত বলছে। অথবা গোলাম একটা আদাত করে দিয়েছেন, কোনো নিয়তই করেন নাই, তখন সেটা কফারা হিসেবে হবে না। নিয়ত লাগবে, আজাদ করার সময় এটা মুক্তারিনাও লাগবে। আমার কথাটা বুঝে গেছে? ইয়ানি মুক্তারিনাতান বিনিয়ত হতে হবে। এটা হ্যাঁ, আগে থাকলে তো আমি মিলিত আছেই। এরপর দেখেন, ফাইনলাম ইয়াজিদ। এখন সে যদি গোলাম না পাই, যেমন আমরা বর্তমানে গোলাম পাচ্ছি না, তাহলে ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিয়াইনে, লাগাতার কয় মাস? 2 মাস কি রোজা। 2 মাস মানে যে মাস যেভাবে আসে আর কি। কোনো মাস যদি 29টা দেয় তাহলে 59টা রোজা রাখলে হবে। এখানে 2 মাস শাহরাইনে মুতাতাবিয়াইন বলছে নাকি 60টা বলছে? শাহর যেভাবে আছে সেভাবে। 29-এ গেলে 29-এ, 30-এ গেলে 30, 31-এ যাওয়া তো কোনো সম্ভাবনা নেই। 29-এ গেলে 29-এ, 30-এ গেলে 30-এ, মানে 29-এ গেলে 59টা হবে আর কি রোজা। আর 30-এ গেলে দুইটাই কি হবে? 60টা হবে। কথাটা বুঝে গেছে? লাগাতার রোজা রাখতে হবে। এই মাঝখানে যদি একটা কোনো কারণে ভাঙে, সে অসুস্থ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, এটা হয়ে গেছে, আবার কি নতুন করে শুরু। শুধু তাই নয়, বরং মনে করে রোজা রাখতেছেন, মাঝখানে ঈদুল ফিতর আসছে, ঈদুল আজহা আসছে, আইয়ামে তশরিক আসছে, তারপরও আপনাকে আবার নতুন থেকে শুরু করতে হবে। কথাটা বুঝে নাই? আপনি বলবেন যে না তাহলে আমি একটা কাজ করবো, ঈদের দিন আমি রোজা রেখে ফেলবো। বলো যে তুমি যদি রোজা রাখো তারপরও আবার নতুন করে শুরু করতে হবে, কারণ ওই দিন রোজাটা মশরু নয়। আমার কথাটা বুঝতেছেন? মানে মাঝখানে যদি কোনো শরীরের বিষয় এসে যায় তারপরও কি আবার নতুন করে স্টার্ট। এটা বিষয়টা বুঝে নেই মনে হয়। এখন কথা আসতে ফাইনলাম মেস তাতি, যদি কেউ রোজা রাখতে না পারে, এই যদি প্রথমে যদি কি গোলাম আজাদ করতে না পারে, এই খেয়াল করেন এটা, যদি কেউ, এটা বলতেছে আপনার কথাটা, যদি কেউ গোলাম আজাদ করতে না পারে
তাইলে 2 মাস। দ্বিতীয় নাম্বারে কিন্তু এটা এখতিয়ার করতে হবে। আপনি তৃতীয় নাম্বারটা চলে যেতে পারবেন না 2 নাম্বার কি স্কিপ করে। মনে করেন আপনারা করছেন কেউ, আপনারা তো জোয়ান, আপনাকে 60টা রোজা রাখতে হবে। আপনারা যদি বলেন আমি এটা পারবো না হুজুর, আমি 3 নাম্বারটা চলে যাই, হবে না। এটা ফাইনাল আমি ইয়াজিদ বলছে আল্লাহ। যদি এটা না পারো তাহলে কি করো, এটাকে এখতিয়ার করো। এটা ইয়াজিদ বলছে কেন, গোলাম না পাওয়ার কথা আছে, না পাইলে এটা এখতিয়ার করেন। বিষয়টা বুঝে গেছে। এখন দেখেন ফামাল্লাম ইস্তাতিয়া, যে সক্ষম হবে না, কি সক্ষম হবে না, উজরে শরীর কারণে। উজরে শরীর মানি আপনি বাস্তবে বার্ধক্য হয়ে গেছেন, আপনি বাস্তবে পারতেছেন না রোজা রাখতে, কিংবা সারা দিন আপনার কাছে রোজা কোনো না কোনোভাবে ভাঙতে হয়, আপনাদের ডায়াবেটিস ইনহেলার ব্যবহার করতে হয়, আপনার কাছে ইঞ্জেকশন বা অন্য কোনো ধরনের যেগুলোর মাধ্যমে একতলাপ মাসালা আর কি, ঠিক আছে, ইনহেলার আপনার কাছে কি করতে হয়, ব্যবহার করতে হয়। ওই অবস্থার মধ্যে অটোমেটিক আপনাকে ভেঙে যাবে রোজা ভেঙে। অথবা আপনি মোশাক্কাতুল আমল, মাঠে ময়দানে কাজ করেন সবসময়, তো এদের জন্য ছাড়া আছে না শরীরের মধ্যে, বলতেছে না পরবর্তী আদায় করা যায় এগুলা, কথাটা বুঝতেছে না মনে হয়। তো এরকম যদি বিষয় হয়ে যায় তখন আপনার জন্য 3 নাম্বারটা তোমার ফাইনাল মেস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিনান, কয়জন, 60 জন মিসকিন খানা খাওয়াতে হবে। বুঝতেছেন, কয়জন মিসকিনকে খানা খাওয়াবেন 2 বেলা। বেলা উল্লেখ না করলেও মানুষ খানা খাওয়ানো মানে বুঝা আরবরা কয় বেলা করে, 2 বেলাকে, 1 বেলাকে ওরা খাওয়া হিসেবে উল্লেখ করে না। তাহলে কয় বেলা খাওয়াতে হবে, 2 বেলা। কয়জনকে, 60 জন মিসকিন খানা হতে হবে। কুল্লু যালিকা ক্বাবলাল মাসিস, এখানে একতার লাগাই দিছে প্রত্যেকটা কখন, তার মানে গোলাম আজাদ করতে হবে ক্বাবলা আন ইয়াতামাসসা। কোন আয়াত, আপনি 60 দিন রোজা রাখতে হবে ক্বাবলা আন ইয়াতামাসসা, কিন্তু এরপর যখন ফাইতামু সিত্তিনা মিসকিন ক্বাবলা আন ইয়াতামাসসা বলছে, তা আমরা রাসূল সাহেবের মধ্যে কি বলছিলাম, খানাও চলবে পতিও চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কি বলছে, এই প্রত্যেকটি ক্বাবলাল মাসিস কিসের পূর্বে রে, স্পর্শ করার পূর্বে। এখন আসেন ইখতিলাফ। এখানে যে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি, উনি তো আসাবুত্তরজি না, উনি তো সব কিছু দেখে তো ফতোয়াটা দিয়েছেন, ওনার কথাগুলো ফতোয়া হয়ে যায় ওনার কোলগুলা। এখন উনি যে বলছেন প্রত্যেকটা এরকম, এখন এটার সমাধান কি, সমাধানের জন্য শারে কেরাম কয়েকটা অভিমত দিচ্ছেন। একটা হচ্ছে বলতেছেন ইতামু সিত্তিন মিসকিনটা 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে এগুলো হাদিস শরীফ দ্বারা সাবেত। কিভাবে, হয়তো আপনি গরিবকে 60 জন মিসকিনকে আধা সা করে, মানে এক ফিতরা করে গম দিয়ে দিবেন, অথবা 1 ফিতরা টাকা দিয়ে দিবেন, হয়ে যাবে। বুঝেন নাই, 60 জন মিসকিনকে কি দিবেন, 1 ফিতরা করে আদায় করে দিবেন। কয়জনকে, এটা আবার 2 বেলা আদায় করতে হবে না, এটা 1 বেলায়। কতটা বুঝছেন, 60 মনে করেন এখন কয় টাকা, 120 টাকা, 110 টাকা বর্তমানে 1 ফিতরা, 110 টাকা করে কয়জনকে, 60 জনকে আপনি আদায় করতে হবে। অথবা একজনকে 60 দিন, একজনকে 60 দিন, অথবা একজনকে 60 বার। প্রথমে ধরো 110 টাকা নাও, এরপর আবার 110 টাকা নাও, এরপর আবার 110 টাকা নাও। কিছু বুঝেন নাই মনে হয় আমার কথা, কয়বার দিতে হবে, 60 বার 60 দিন, অথবা 60 জন মিসকিনকে একবারে। কথাটা বুঝে গেছে? তো বলো ধরো সব টাকা আমি একজনকে যদি একবারে দিয়ে দিই, তখন মাত্র একজনের কাফারা আদায় হবে, আবার আপনাকে তা আদায় করতে হবে। কথাটা বুঝে না, মনে করেন 110 টাকা হলে 60 জনের জন্য কয় টাকা হবে, 6600 টাকা। আপনি বলবেন না আমি একবার 110 টাকা করে না দিয়ে কি করি, এক টাকা 6600 টাকা দিয়ে দিই, এটা হবে মাত্র একবারে কাফারা, আর আবার 60 বার আদায় করতে হবে, 59 বার আদায় করতে হবে। কথাটা বুঝে গেছে? মানে আপনাকে দফাটা পাওয়া যেতে হবে, 60টা গুনতে হবে, এটা কারণ কোরআনের মধ্যে খাস করে দিয়েছে 60টা। বিষয়টা বুঝে 60টা আপনাকে যে কোনোভাবে পাওয়া যেতে হবে। আরেকটা হচ্ছে খাবার খাওয়ানো। তো খাবার খাওয়ানোটা কীরকম, কয় বেলা বলতেছে না, কয় বেলা, 2 বেলা। তো 2 বেলা খাবার খাওয়াবেন, ও বেশি খাক কম খাক 2 বেলা খানা খাওয়াতে হবে। কয় বেলা, 2 বেলা। কয়জনকে, অথবা একজনকে 2 বেলা করে 60 দিন, 2 বেলা করে কয় দিন, 60 দিন। এটাও পারতেছেন, কারণ আপনি 60টা মিসকিন কোথায় খুঁজে পাবেন, 60টা মিসকিন খুঁজে পাওয়া সহজ ব্যাপার। একজন মিসকিন কয় বেলা, একবার অত 5 জন পাইছেন, এভাবে হিসাব করবেন আর কি, যেভাবে হিসাব করা দরকার। আমার কথাটা বুঝেন না মনে হয়। এখন একটা বিষয় দেখেন, তো বলতেছে উনি কবলাল মুসিস কেন বলছেন, তো তাবিল হবে কবলাল মুসিস মানে যদি ওই গম দ্বারা এবং ফিতরা দ্বারা কি করে আদায় করে, তখন কি কবলাল মুসিস, তখন কবলাল মুসিস। কিছু বলতেছে না, তখন কি রে কবলাল মুসিস। তো কবলাল মুসিস এই কথাটা কেমনে বাড়াচ্ছেন, উসুল শাহির মধ্যে আমরা পড়ছিলাম, নুরুল মধ্যে আমরা পড়ছি, এখানের মধ্যে মুতলককে আপনি মুতলক রাখবেন, মুকাইদকে মুকাইদ করবেন, ওখানে তো কবলা আইয়া তোমার ছিল না। তো ওনারা বলতেছেন
ওই ইমাম শাফিদের মতে, যেহেতু দুইটার মধ্যে আছে, এই তকরার দাবি করতে তিনটার মধ্যে কি থাকবে? এই কবলা আইয়ান তামাসসা থাকবে। এখানে জরুরতের একতেসার করা হয়েছে, জরুরত কি করা হয়েছে? একতেসার করা হয়েছে। আর যদি খাবারের মাধ্যমে দেন, ওই খাবারের মাধ্যমে যদি আদায় করেন, তাহলে খাবারও চলবে, অধিও চলবে। এখানে কোনো খাবার খাওয়ানোর পরে তারপর অধি করতে হবে এমন কোনো বিধান নেই। আমার কথাটা বুঝেছি? যদি কিসের মাধ্যমে দেন, মানে খাবার খাওয়ানোর মাধ্যমে আদায় করেন, আমার কথাটা বুঝেছি? অনুরূপভাবে এই কথাটা হুবহু হেদায়াওয়ালা উল্লেখ করেছে, মানে কবলাল মসিস, বেনায়াওয়ালা সেটাকে সমর্থন করেছেন। তবে ফতহুল কদির মুহাক্কিক ইবনে হুম্মাম উনি বলতেছেন না, এই কথাটাকে আমরা মেনে নিতে পারবো না, এটা কোরআন আয়াতের বিপরীত, এটা কোরআন আয়াতের বিপরীত। সুতরাং খাবার চলাকালীন সময় খাবারটা পরিপূর্ণ করার আগেই কি করা যাবে? স্ত্রীর সাথে অধি করা যাবে। আপনি একজন মিস্ত্রিকে এনেছেন, সে প্রথমে একদিন খাইছে, একজন মিস্ত্রি 60 দিন খাবেন, আপনি প্রথমে একদিন খাইছে, ব্যাস আপনার জন্য অতি হালাল হয়ে গেছে। কারণ কোরআনের মধ্যে কবলা আইয়ান তামাসসা বলে নাই। আমরা মুতলাককে মুতলাকে যায় রাখবো, মুকাইয়াতকে মুকাইয়াতে যায় রাখবো। এবং ফতহুল কদিরের একটা হাসিয়া লিখছে, ওনার নাম ডক্টর সালে ইব্রাহিম নাকি একটা ছিল নাম, অর্থাৎ যেটা নেটের মধ্যে পাওয়া যায় আর কি, যে ফতহুল কদিরের যে হাসিয়াটা পাওয়া যায়, উনি বলতেছেন এখানে কবলাল মসিস বলা মানে তৃতীয় নাম্বারের ক্ষেত্রে, তৃতীয় নাম্বার মানে কোনটা? খাবার কারণের ক্ষেত্রে মুস্তাহাব। ওই বয়ানে কি যাওয়া কি করছে, বর্ণনা করছে, বয়ানে ইস্তিহাব বর্ণনা করছে, ইস্তিহবাব, অর্থাৎ খাবার খাওয়ানোর ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে খাবার খাওয়ানোর পরেও পরে কি করা? বদি করা। এটা কি রে? মুস্তাহাব। এখানে বয়ান ইস্তিহবাব উল্লেখ করা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? এগুলো হচ্ছে এটার জন্য তাবিল। কথাটা ক্লিয়ার না? বুঝেন নাই? এটুকু বুঝছেন? এটুকু থাকবে। রোজা আর কাফার রোজা দুটা ভিন্ন জিনিস। আপনার কজা রোজা, কজা সেদিন আদায় করলে হবে কেন? কারণটা কাফারা। এটা আপনার কাছে কামেল ভাবে আবশ্যক ছিল, আপনাকে কামেল সময় আদায় করতে হবে। কিন্তু নজরটা তো নাকেস ভাবে আদায়, আপনি কি করছেন? আবশ্যক করছেন, এটা নাকেস ভাবে আদায় করতেছেন। বিষয়টা বুঝছেন?